আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো ভাগ্যের তালা কি করে খুলবে। টাকা পয়সার দিকে সফলতা আপনি পাচ্ছেন না, যাই আপনি হয়তো আপনার ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাটা কোনো মতেই ফুলফিল হচ্ছে না, তো তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টিপস আপনাদের সামনে উপস্থিত করব। আপনি যদি কোনো বড় বৃক্ষকে দেখেন, দেখবেন যে কোনো না কোনো দিন কেউ একটা ছোট্ট চারা গাছ সেখানে রোপণ করেছিল এবং সেই একটু একটু করে বড় হয়ে হয়ে একটা বড় বৃক্ষে পরিণত হয়েছে। তাই আপনার জীবনের নিরন্তর প্রতিদিনের একটু একটু করে চেষ্টা এবং আপনার মনের দৃঢ়তা আপনাকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, এবং আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার দেরি চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো ভাগ্যের তালা কি করে খুলবেন, মানে আপনাদের মনের ইচ্ছা কি করে পূরণ করবেন। আপনাদের মনে যে কোনো বাস্তবায়িত ইচ্ছা, মানে যেটি আপনি অনেকদিন ধরে আপনি চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না, কোনোভাবেই হয়তো সেই ইচ্ছাটা আপনার লাইফে ফুলফিল হচ্ছে না। প্রচুর চেষ্টা করেছেন, প্রচণ্ড ক্রিয়া করেছেন, প্রচুর কাজ করেছেন, কিন্তু কোনো মতেই আপনার সেই পাওয়াটাকে অ্যাচিভ করতে পারছেন না। সেটা চাকরির জায়গায় প্রমোশন হোক, আপনার হয়তো কোনো একটা বাড়ি করার ইচ্ছে হয়েছে হোক, কিংবা আপনার হয়তো জীবনে কাউকে চান তাকে পাচ্ছেন না, কিংবা হয়তো আপনার ব্যবসার জায়গায় আপনি হয়তো অভূতপূর্ব উন্নতি চান সেটা পাচ্ছেন না, টাকা পয়সার দিকে সফলতা আপনি পাচ্ছেন না, যাই আপনি হয়তো আপনার ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাটা কোনো মতেই ফুলফিল হচ্ছে না, তো তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টিপস আপনাদের সামনে উপস্থিত করব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। আপনাদের জীবনে চাওয়া পাওয়া পাচ্ছেন না, প্রচুর চেষ্টা করছেন, জীবনে প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর খাটছেন, একটা ডিজায়ার আছে, আপনার একটা গোল আছে, সেই গোলটাকে আপনি কোনোভাবেই অ্যাচিভ করতে পারছেন না। যতই এগোচ্ছেন খাটছেন দেখছেন যে সেই গোলটা আপনার থেকে আরও দূরে চলে যাচ্ছে। তো সেটাকে কি করে আপনি অ্যাচিভ করবেন, সেটাকে কি করে সেটাকে হাতের মুঠোয় আনবেন, আপনার যে কোনো বাস্তবায়িত চিন্তা, মানে যেটা আপনি করতে পারবেন সেরকম চিন্তা বা সেরকম আপনার ইচ্ছা কোনো মতেই পূর্ণ হচ্ছে না। তো এই ক্রিয়াটা যদি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনাদের সেই ইচ্ছাটা, আপনার চাহিদামূলক যে কোনো ইচ্ছা হতে পারে, সেই ইচ্ছা কিন্তু আপনার জীবনে কিন্তু পূরণ হতে বাধ্য। কি করবেন, যে কোনো শুক্রবার বাজার থেকে একটা তালা কিনে আনবেন, তালা চাবি, একটু তালা চাবি কিনে আনবেন, একটা চাবিটা যাতে খোলা থাকে, মানে তালাটা যাতে খোলা থাকে, খুলে রেখে শুক্রবার দিন রাত্রে আপনারা কি করবেন, ডিনারটা কমপ্লিট করে নেবেন। ডিনারটা কমপ্লিট করার পর আপনি যখন শুতে যাবেন, বিছানায় যখন শুতে যাবেন, তালা চাবিটাকে হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনি ইউনিভার্সকে আপনি জানাবেন যে আপনার এই মনের ইচ্ছা সেটা যেন প্রকৃতি যাতে পূরণ করে দেন। প্রকৃতির কাছ থেকে যদি আমরা চাই সেই জিনিস কিন্তু আমরা অতি অবশ্যই পাই, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু অতি অবশ্যই পাবো। কেননা প্রকৃতি হচ্ছেন স্বয়ং মা। হ্যাঁ, কেননা প্রকৃতির মধ্যেই যেসব চাষাবাদ হচ্ছে সেই সব খেয়ে আমরা বেঁচে আছি, প্রকৃতির মধ্যেই অক্সিজেন আছে সেই সব নিয়ে আমরা বেঁচে আছি। তো প্রকৃতির মধ্যে থেকেই যা সব জিনিসগুলো আমাদের হচ্ছে, যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যেসব জিনিসগুলো দরকার সেইগুলো নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। তো তাই প্রকৃতি আমাদের কিন্তু অনেক পরিমাণে দিতে পারে, অঢেল কিছু দিতে পারে, মানে আমার যেটা আমি চাইছি তার থেকেও আরও বেশি কিছু হয়তো প্রকৃতি দিতে পারে, কিন্তু আমরা সঠিকভাবে চাই না, সঠিকভাবে রিকোয়েস্ট করে প্রকৃতির কাছে চাই না, সেই প্রকৃতিকে সেই মান্যতা দিই না। তো যেহেতু আমরা সেরকমভাবে মান্যতা দিই না তাই আমরা কিন্তু সেটাই পাই না। আমরা দেখুন না, প্রকৃতিকে নষ্ট করছি, এই সব বিভিন্ন জায়গা নোংরা করছি, আমরা যদি প্রকৃতিকে একটু স্বচ্ছ রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি, প্রকৃতিকে যদি প্রকৃতির মতো করে রাখতে পারি, প্রকৃতির বিরুদ্ধ যেসব কাজগুলো আছে সেইগুলো যদি আমরা না করি তাহলে প্রকৃতি দু হাত ভরে আমাদেরকে সেই সুখ সমৃদ্ধিতে ভর্তি করে দেবেই দেবে। তো যাই হোক, তালা চাবিটিকে নেবেন, চাবিটি খোলা থাকবে, আপনার পুরো ডিনার কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপনি শোবেন, সেই শোয়ার মুহূর্তে হাতে তালা চাবিটিকে নিয়ে আপনার যেটা মনের ইচ্ছা সেটা করজোরে আপনি ইউনিভার্সকে জানাবেন যে হে প্রকৃতি, আমার এই ইচ্ছা আছে বা এটা আমি পাচ্ছি না, এটা যাতে আমার যাতে পূর্ণ করে দেওয়া হোক। মন প্রাণ দিয়ে চাইবেন, মন প্রাণ দিয়েছে সেই তালা চাবিটিকে খোলা অবস্থায় বালিশের তলায় রেখে দেবেন, বালিশের তলায় রেখে সেদিন রাত্রে পুরোপুরি ঘুমোবেন এবং ঘুমোবার সময় আপনি মনে করবেন যে হ্যাঁ, যে আপনার যে ইচ্ছাটা যেটা আপনি প্রকৃতিকে জানিয়েছেন, ইউনিভার্সকে জানিয়েছেন, সেই ইচ্ছাটা কিন্তু আপনার প্রকৃতি ফুলফিল করে দিয়েছে। এটা মনে করতে করতে আপনি খুবই একটা আনন্দ পেয়েছেন, আপনার একটা ইচ্ছা এতদিনকার ছিল, এবার সেই ইচ্ছাটা প্রকৃতি পূর্ণ করে দিয়েছে এবং পূর্ণ হয়ে গেছে, এবং পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি খুব এনজয় করছেন সেটাকে নিয়ে, জাস্ট আপনার মনে প্রচণ্ড আনন্দ আছে, সেটাকে আপনি ফিল করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন। পরের দিন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পর বাসি মুখে, তখনও ব্রাশটা করবেন না, বাসি মুখে সেই খোলা তালাটিকে লক করে দেবেন, লক করে নিয়ে গিয়ে তারপরে আপনি ব্রাশ করলেন, তারপরে ব্রেকফাস্ট করলেন, আপনাদের খাওয়া দাওয়া করলেন, সব কিছু করলেন, করে সেই তালা চাবিটিকে নিয়ে আপনারা চলে যাবেন কোনো নদী কিংবা কোনো গঙ্গা বলুন, কোনো প্রবাহমান জলের ধারে, এবং সেখানকার থেকে একটু জল সেই তালার ওপর
ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে আবার সেই নদীর সামনে দাঁড়িয়ে প্রকৃতির কাছে আপনার যেটা পাওনা, যেটা আপনি চাইছেন, সেটা আপনি আবার চাইবেন, মন প্রাণ দিয়ে চাইবেন। চাওয়ার পর সেটিকে আপনি জলে ভাসিয়ে দেবেন। জলে ভাসিয়ে দিয়ে আর পিছন ঘুরে তাকাবেন না, সোজা চলে আসবেন গৃহে। তারপরে বাড়িতে এসে আপনি আপনার দৈনন্দিন যেসব ক্রিয়াকর্ম থাকে, কাজকর্ম থাকে, সেগুলো করবেন। দেখবেন মোটামুটি 3 দিন 72 ঘন্টা পর থেকেই কি হবে, যে আপনার যে মনের ইচ্ছেটা এতদিন যাবৎ আপনি নিরন্তর চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই সেই গোলটাকে অ্যাচিভ করতে পারেননি। এতদিন লাইফে প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর খেটেছেন, প্রচুর আপনি তার পিছনে শ্রম দিয়েছেন, প্রচুর আপনি ধরুন আর্থিকভাবে আপনি যতটা পেরেছেন সেখানে আপনি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। সেটা আপনার যে মনের ইচ্ছেই হোক, যে মনের ইচ্ছেই হোক, সেটা দেখবেন আপনার 3 দিন পর থেকে সেই ইচ্ছাটা আস্তে 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 কিন্তু পরিপূর্ণতার দিকে যাবে। আস্তে 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 কিন্তু সেই ইচ্ছেটা কিন্তু আপনার কিন্তু পূরণ হবেই হবে। এতটা পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা আমি আপনাদের সামনে দিলাম, শুধুমাত্র করে দেখবেন, সফলতা আপনার পায়ের কাছে আসবে, অর্থাৎ সফলতা আপনার পায়ের কাছে এসে চুমু খাবে। এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা দিলাম, শুধু করে দেখবেন, ফল হাতে নাতে পাবেন। তো প্রচণ্ড পাওয়ারফুল একটা খুব ইজিয়েস্ট টোটকা দিলাম। আপনার মনের ইচ্ছে, যে কোনো মনের ইচ্ছেকে আপনি যাতে চুটকিতে সেটিকে যাতে আপনি পূরণ করতে পারেন। যদি আমার ভিডিওটি মনে হয় যে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, কিংবা ভিডিওটি আপনাদেরকে মোটিভেট করেছে, কিংবা ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। কেননা আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তাহলে তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে এবং আপনি প্রতিটি ভিডিও এনজয় করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওগুলো আপনি কিন্তু আরও যারা দেখেনি অন্যজনকে তাদেরকে শেয়ার করে কিন্তু তাদের জীবনটাও কিন্তু আনন্দে পরিপূর্ণতায় ভরিয়ে তুলতে পারবেন। তো আবার কোনো দিন হাজির হবো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। তাদের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।